বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত সিস্টেম প্রসেসর হচ্ছে Ryzen 5 5600G। এই প্রসেসরটার দাম ধাপে ধাপে বেশ কয়েকবার কমেছে। আমরা এর আগেও 5600G দিয়ে বেশ কয়েকটা বিল্ড করেছি, কিন্তু তারপরও আজকে আমরা 5600G দিয়ে আরও একটা পিসি বিল্ড করতে যাচ্ছি। এর কারণ হচ্ছে প্রসেসরটার দাম ধাপে ধাপে বেশ কয়েকবার কমে এসেছে। আজকে আমরা যে পিসিটা বিল্ড করব এটাই সম্ভবত বাংলাদেশে 5600G এর সবচেয়ে কম টাকার ডিল। আজকের বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করেছি পেরিনিয়াল কম্পিউটার্স থেকে। বিসিএস কম্পিউটার সিটি অর্থাৎ আইডিবি ভবনের 3 তলায় 207-208 নাম্বার শপ। চাইলে আপনারা এই সেম পিসিটা তাদের ওয়েবসাইট অর্থাৎ perennial.com.bd থেকেও অর্ডার করতে পারবেন। যাই হোক, ফিরে আসছি ইন্ট্রোর পরে। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। তো বিল্ডের মেইন স্টার অর্থাৎ আমাদের প্রসেসর, দ্য ওয়ান অ্যান্ড অনলি Ryzen 5 5600G। Ryzen 5 5600G একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এটা বেস ক্লক হচ্ছে 3.9 GHz এবং বুস্ট ক্লক হচ্ছে 4.4। আমরা যে প্রসেসরটা ব্যবহার করছি এটা ইন অ্যান অ্যাভারেজ মার্কেটে হয়তো 13-14 হাজার টাকার মধ্যে বিক্রি হয়। তবে এটা একটা ট্রে প্রসেসর। ট্রে প্রসেসরের সাথে লোকালি বক্স করা হয়েছে। ফোন দিয়ে যদি আমরা কিউআর কোড স্ক্যান করি তাহলে দেখতে পাই যে এটা একটা নন অথরাইজড বক্স। অবশ্য ট্রে প্রসেসরে আমাদের কোনো অসুবিধা নাই যতক্ষণ পর্যন্ত আমরা এটা একটা বেটার প্রাইসে পাচ্ছি। ট্রে প্রসেসরটাকে বাংলাদেশে এনে তারপর এটার ভিতরে একটা কুলার অ্যাড করে রিবক্স করা হয়েছে। নর্মালি এটা হয়তো 12,500 টাকার আশেপাশে বাজারে পাওয়া যায়, তবে পেরিনিয়াল কম্পিউটার এই বিল্ডের জন্য আমাদেরকে এটা প্রোভাইড করেছে 11,800 টাকায়। এটা একটা স্পেশাল প্রাইস, খুব লিমিটেড স্টকের জন্য। যতদূর শুনেছি প্রথম 10 জন ক্রেতা, সেটা অফলাইন হোক অথবা অনলাইন অর্ডারে হোক, যারা যাবেন তারা এই প্রাইসে এটা কিনতে পারবেন। এরপরে হয়তো নর্মাল 12,500 টাকা এটা পাওয়া যাবে। বলে রাখা ভালো, 5600G একসময় 20,000 টাকার আশেপাশেও বিক্রি হতে আমরা দেখেছি। এরপরে এটা কমতে কমতে 18, 16, 14 এবং শেষ পর্যন্ত 11,800। এই প্রসেসর দিয়ে বিল্ডগুলো তারাই করে থাকেন যারা নর্মালি আলাদা জিপিইউ কেনেন না, কারণ এটার ভেতরে দেওয়া আছে রেডিয়ন ভেগা 7 আইজিপিইউ। এই ভেগা 7 আইজিপিইউ ইন্টেল কাউন্টারপার্টের যে আইজিপিইউগুলো রয়েছে সেগুলো থেকে অনেক ক্ষেত্রেই বেটার পারফর্ম করে। স্পেশালি একটু পুরানো বা লো বাজেটের যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে, যেমন ধরেন আপনার 1030, 1050 এই টাইপ জিপিইউ থেকেও গেমিংয়ে এটা অনেক ক্ষেত্রেই বেটার পারফর্ম করে। এইসব কারণে যাদের বাজেট বেশ লিমিটেড তারা অনেকেই 5600G দিয়ে বিল্ড করছেন এবং সেটাই যুক্তিযুক্ত। এই বিল্ডে 5600G এর সাথে মাদারবোর্ড হিসেবে পেয়ার করার জন্য আমাদের হাতে ছিল 3টা অপশন। একটা হচ্ছে বায়োস্টার A520M, এটার দাম হচ্ছে 8,000 টাকা। এরপরে হচ্ছে বায়োস্টার B550M, এটার দাম হচ্ছে 8,500 টাকা। এরপরে হচ্ছে গিগাবাইট B450M, এটার দাম হচ্ছে 9,000 টাকা। ব্র্যান্ড হিসেবে হয়তো গিগাবাইটের দাম কিছুটা বেশি, তবে যদি আমাকে বলা হয় যে আপনি এর মধ্যে কোন মাদারবোর্ডটা চয়েস করবেন, আমি হয়তো চয়েস করতাম B550M। তবে আমাদের কেসটার ভেতরে জায়গার কিছুটা রেস্ট্রিকশন রয়েছে, মানে কেসটা দেখতে একটু হাঙ্কি পাঙ্কি হলেও স্পেস কিছুটা কম। শেষ পর্যন্ত আমরা বিল্ডের মধ্যে ব্যবহার করেছি বায়োস্টার A520M, এটার দাম হচ্ছে 8,000 টাকা। সেদিক থেকে হিসাব করলে গিগাবাইট B450M অনেকের জন্য একটা বেটার চয়েস হতে পারে যদি কারো স্পেশালি ওসি করার প্ল্যান থাকে, অথবা ব্র্যান্ডের দিক থেকে যদি অনেকে গিগাবাইট প্রেফার করে থাকেন তারা গিগাবাইটের এই মাদারবোর্ডটা নিতে পারেন। এই মাদারবোর্ডটার দাম 1,000 টাকা বেশি। এছাড়া আরেকটা সমস্যা হচ্ছে যে কেসটা আমরা ব্যবহার করব বিল্ডের সময় দেখা যাবে সেই কেসটার ভেতরে এই মাদারবোর্ডটা একটু বেশি বড় লাগে।
এই কারণে এইটা আমরা ব্যবহার করছি না। তবে যারা অন্য কেস দিয়ে বিল্ড করবেন বা এইটার ভিতরেই চাপাচাপি করে এটা ব্যবহার করতে চান, প্রবাবলি অনেকের কাছেই এইটাই হবে বেটার চয়েস। র্যাম হিসেবে আমরা ব্যবহার করেছি ওসিপিসির 3200 মেগাহার্জের 8GB দুইটা কিট, অর্থাৎ 8816। ওসিপিসি এই ব্র্যান্ডটা বাংলাদেশের বাজারে বেশ নতুন বলা চলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা আমেরিকান অরিজিন ব্র্যান্ড, এবং এই র্যামগুলোর প্রাইস এই মুহূর্তে বাংলাদেশে যেহেতু নতুন এসেছে, খুবই অ্যাগ্রেসিভ প্রাইসিং, অ্যাট দ্য সেম টাইম এগুলোর টাইমিংও খুবই বেটার। স্পেশালি আমাদের কাছে অপশন ছিল এই বিল্ডে ব্যবহার করার জন্য RGB এবং নন RGB দুইটা র্যামই। নন RGB এই র্যামগুলোর টাইমিং হচ্ছে 16, 20, 20, 40, হুইচ ইজ ভেরি গুড। এবং দাম যদি বলি, দাম শুনে আপনারা আরও একটু পুলকিত হতে পারেন। এগুলোর এক একটা স্টিকের দাম হচ্ছে মাত্র 2200 টাকা, এবং আমি যতদূর শুনেছি এটা নিয়ে একটু মুলামুলি দরদাম করলে পরে অনেক ক্ষেত্রে এগুলো নাকি 2150 টাকাও পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বাজারে যে নন RGB 3200 মেগাহার্জের 8GB র্যামগুলো পাওয়া যাচ্ছে, তার ম্যাক্সিমামেরই দাম হচ্ছে 2300, 2400 বা কোনো কোনো ক্ষেত্রে 2500। সেদিক থেকে হিসাব করলে ওসিপিসি একটা অ্যাবসোলুট কিলার ডিল দিচ্ছে এই মুহূর্তে, এবং টাইমিংও যেহেতু ভালো, অনেকেই হয়তো এটাই চয়েস করবেন। কিন্তু যদি আপনাদের হাতে বাজেট থাকে তাহলে হয়তো আপনারা ওসিপিসির RGB র্যামগুলো দেখতে পারেন। ওসিপিসি এক্সট্রিম নামে এই র্যামগুলো হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালারই পাওয়া যায়, এবং এগুলোর দামও খুবই কম্পিটিটিভ। এগুলো নাকি 2500 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, এবং এগুলোর টাইমিং হচ্ছে 16, 20, 20, 40, অর্থাৎ সিমিলার টাইমিং, এবং বলতে গেলে মার্কেটে এই মুহূর্তে যা পাওয়া যায় তার মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট টাইমিং। যদিও আমাদের আজকের এই ভিডিওটা একটা বিল্ড গাইড, সো আপনাকে এই র্যামগুলোই নিতে হবে এমন কোনো কথা নাই। আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী আপনারা যে কোনো র্যাম নিতে পারেন। যদি আপনার বাজেটে হয়ে যায় এবং আপনার পছন্দের ব্র্যান্ড থেকে থাকে, ইউ ক্যান চুজ ফ্রম ইট। এসএসডির বাজারটা এই মুহূর্তে খুবই কম্পিটিটিভ। সম্ভবত স্টোরেজ মার্কেটে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ কেন ওয়ার্ল্ড ওয়াইডই এই মুহূর্তে আমরা সবচেয়ে ভালো সময়টা পার করছি, কারণ ভালো ভালো ড্রাইভের দাম কমে আসছে, চলে আসছে কাস্টমারের হাতের নাগালে। পেরিনিয়াল থেকে আমাদের যে এসএসডিটা পাঠানো হয়েছে এটা হচ্ছে কিংস ফাস্ট 256GB NVMe ড্রাইভ। এটার দাম হচ্ছে 1700 টাকা। যদিও এই বাজেটের আশেপাশে আপনার বিভিন্ন ব্র্যান্ডের NVMe SSDগুলো পাওয়া যায়, ম্যাক্সিমাম 256GBর NVMe SSDগুলো ব্র্যান্ড ভেদে আপনার পাওয়া যাচ্ছে 2000 টাকার আশেপাশে। যদি আপনাদের অন্য কোনো ব্র্যান্ডের SSD পছন্দ থাকে, আপনারা সেটা বেছে নিতে পারেন বা রিপ্লেস করে নিতে পারেন। এরপরে হচ্ছে সেই কেস নিয়ে আমরা বেশ কমপ্লিকেশনের ভেতর দিয়ে যাচ্ছিলাম যে কোন কেসটা নিলে পরে ভালো হয়। আমরা কি সবচেয়ে লোয়েস্ট বাজেটের দিকে যাব, নাকি একটু ঝাঁকানাকা, একটু কি বলে চাঙ্কি পাঙ্কি ব্যাপার স্যাপারের দিকে যাব? যতই আমরা লো প্রোফাইল থাকতে চাই না কেন, এখনকার জনগণ কিন্তু অনেকেই বেছে নিচ্ছেন চটপটির দোকান, গ্লোরিয়াস RGB-fied গেমিং কেস। আমাদের হাতে কেসের অপশন ছিল তিনটা কেসের মধ্যে প্রথমেই পেরিনিয়াল থেকে আমাদেরকে পাঠানো হয়েছে পিসি কুলার P33N। এটার দাম হচ্ছে 2500 টাকার একটু বেশি। এর বাইরে ছিল ভ্যালুটপ M700, যেটা আবার পাওয়ার সাপ্লাই সহ আসে। ওই কেসটার দাম ছিল 3100 টাকার মতো। আর এর বাইরে CSI অর্থাৎ কম্পিউটার সলিউশনস থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আর একটা কেস, সেটা হচ্ছে পিসি পাওয়ার আইস কিউবের দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। এর মধ্যে আরও একটা কিন্তু রয়েছে, একটা আসে 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ, আর একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ছাড়া। পাওয়ার সাপ্লাই ছাড়া কেসগুলোর দাম হচ্ছে 3300 টাকার আশেপাশে, আর 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ কেসগুলোর দাম হচ্ছে 5200 টাকা এর আশেপাশে। পপুলার ডিমান্ডের কারণে আমাদেরকে বেছে নিতে হয়েছে আইস কিউব কেসটা, কারণ এই মুহূর্তে লিয়ানলি O11 রিপ অফ কেসগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে কম দামে এই কেসটাই পাওয়া যাচ্ছে। যেহেতু এই কেসটার প্রাইস অনেক কম, সেহেতু কস্ট কাটিং করা হয়েছে বেশ কয়েক জায়গায়, যেমন এটার বিল্ড কোয়ালিটি, ম্যাটেরিয়াল সব জায়গায় চিপ আউট করা হয়েছে। চেষ্টা করা হয়েছে যাতে বাজেটের ভেতরে যে ফিচারগুলো রয়েছে, যেগুলো আসলে মেইন আকর্ষণীয় ফিচার, তার ম্যাক্সিমামটা কভার করার জন্য। যেমন এই 3300 টাকার কেসটার মধ্যে দেওয়া রয়েছে 5টা ফ্যান, এবং এই 5টা ফ্যানই আপনি মাদারবোর্ডে কানেক্ট করে লাইটগুলো সিঙ্ক করতে পারবেন। চিন্তা করা যায়? এরকম সুবিধা যেমন রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে। যেমন আমাদের প্রথম পছন্দ ছিল গিগাবাইট B450M মাদারবোর্ডটা দিয়ে বিল্ড করা, কিন্তু যখন আমরা এই মাদারবোর্ডটা এটার মধ্যে বসাতে গেলাম, দেখলাম যে এই বড় মাদারবোর্ডটা কেসটার লুকটা অনেকটাই আটকায় ফেলে,
স্পেশালি ডান পাশের যে ফ্যানগুলো রয়েছে এই ফ্যানগুলো তেমন একটা দেখাই যাচ্ছে না। অর্থাৎ এই কেসে আপনি বড় সাইজের মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন না। অবশ্য বড় সাইজের মাদারবোর্ড যে সকল ক্ষেত্রে ব্যবহার করতেই হবে এমন কোনো ব্যাপারও নাই। এই কেসটার মধ্যে আসলে একটা ITX মাদারবোর্ড পারফেক্টলি বসে যেত, কিন্তু আমরা যেহেতু MATX মাদারবোর্ডগুলো ব্যবহার করছি তাই একটু সতর্ক থাকতে হয়। যে মাদারবোর্ডগুলোর উইডথ একটু কম পাশের দিকে সেগুলো এটাই বেটার ফিট হয়। এই জন্য শেষ পর্যন্ত আমাদেরকে গিগাবাইট B450M বাদ দিয়ে বায়োস্টার A520 ব্যবহার করতে হয়েছে। তবে যারা 5600G OC করতেই চান এবং একটা সলিড বোর্ড চান তারা হয়তো B450 ব্যবহার করবেন। যদিও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা 30,000 টাকার আশেপাশে পিসি বিল্ড করছেন তারা অধিকাংশ ক্ষেত্রেই OC বা এই টাইপের কোনো ঝামেলায় যেতে চান না। পাওয়ার সাপ্লাই হিসেবে আমাদের চয়েস ছিল পিসি পাওয়ারের S200B প্লাস 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। আবার পিসি পাওয়ারই 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাইও আমাদেরকে দিয়েছিল। এই পাওয়ার সাপ্লাইটার দাম অলমোস্ট 2000 টাকার কাছাকাছি, আর এইটার দাম হচ্ছে 1000 টাকার আশেপাশে। 1000 টাকার রেঞ্জে পিসি পাওয়ারে বেশ কয়েকটা 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে, এগুলোর মধ্যে সামান্য কিছু 19-20 তফাৎ থাকে। তো আমরা চয়েস করেছি একটা মিডিয়াম লেভেলের, যেটার দাম হচ্ছে 1100 টাকা। যদিও 900 এবং 1200 দুইটা দামেই নাকি এদের 200 ওয়াটের অন্য ভ্যারিয়েন্টের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। পিসি পাওয়ার আইস কিউব কেসটার সাথে আসলে এরকম একটা 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে। তবে এটা দিয়ে আমরা যদি করতে যাই আমাদের বাজেট আরও অনেক বেড়ে যায়, কারণ অলরেডি আমরা কেসের পেছনে প্রায় 3300 টাকা খরচ করে ফেলেছি। এই দিক থেকে আবার হিসাব করলে ভ্যালুটপের M700 কেসটা অনেকে নিতে পারেন, কারণ 3000 টাকার মধ্যে সেটা আবার পাওয়ার সাপ্লাই সহ আসে। যাই হোক, দ্য চয়েস ইজ আপ টু ইউ। কেসটার মধ্যে আপনারা যে কোনো দুইটা স্টোরেজ অ্যাড করতে পারবেন, অর্থাৎ একটা হার্ড ড্রাইভ এবং একটা সেটা SSD অথবা দুইটা সেটা SSD। যদিও ওভারঅল কেসটা লিয়ানলি O11 এর একটা শ্রিঙ্কড স্মল সদভাই ভার্সন বলতে পারেন। $11,800 টাকার 5600G A520M বায়োস্টার 8000 টাকা, র্যাম দুইটা 4400 টাকা, SSD 1700 টাকা, কেস 3300 টাকা, আর পাওয়ার সাপ্লাই 1000 টাকা সহ আমাদের টোটাল বাজেট আসে 30,200 টাকা। এই টোটাল সিস্টেমটা 30,000 টাকায় আপনারা পেরিনিয়াল কম্পিউটার থেকে অনলাইন বা অফলাইনে ডেলিভারি নিতে পারেন। সেক্ষেত্রে perennial.com.bd তে গিয়ে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন, অথবা তাদের হটলাইনে ফোন দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন। যদিও খেয়াল রাখতে হবে যে এই 11,800 টাকা দামে শুধুমাত্র 10টা প্রসেসর দেওয়া হবে, তাও সিঙ্গেল প্রসেসর না, হোল সিস্টেমের সাথে। এরপরে হয়তো এটার দাম আবার সেই নর্মাল 12,500 টাকায় ফেরত যাবে। আমি পার্সোনালি ধন্যবাদ দিতে চাই পেরিনিয়াল কম্পিউটারকে, কারণ কনজিউমারদের কথা চিন্তা করে কিছু মানুষ যাতে উপকৃত হয়, অর্থাৎ বলতে পারেন যে বেশ খানিকটা ডিসকাউন্ট তারা তাদের পক্ষ থেকে দিচ্ছে, যেটা নর্মালি মার্কেটে খুব একটা দেখা যায় না। আশা করি কেউ না কেউ এ থেকে উপকৃত হবেন। তো এই টোটাল সিস্টেমটা কাদের জন্য? এই সিস্টেমটা হচ্ছে যারা টুকটাক গেমিং করেন, যাদের এক্সপেকটেশন 30 to 60 FPS এর মাঝখানেই থাকে, এর বেশি যায় না, এবং যারা এখনই 30,000 টাকার উপরে গিয়ে গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করতে পারছেন না বা চাচ্ছেন না বা দরকারও নাই, তারা এই পিসিটা নিতে পারেন। এটা দিয়ে আপনার টুকটাক অফিসের যে কোনো কাজ, ভিডিও এডিটিং, ফটোশপ, গ্রাফিক ডিজাইন, এই ধরনের সব এন্ট্রি লেভেলের কাজগুলো আরামসেই করতে পারবেন। যদি এটার থেকে আরেকটু বেটার কিছু চান তাহলে হয়তো আপনারা 5700G নিতে পারেন। আর যদি আপনাদের হাতে 50,000 টাকার উপরেই বাজেট থাকে তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এই মুহূর্তে আপনি একটা ডেডিকেটেড জিপিইউ সহই পিসি বিল্ড করতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো বিল্ড নিয়ে। সেই পর্যন্ত 5600G।